রাজধানীর বাড়িধারার একটি বাড়ি যেন এক টুকরো ফুল ফসলের বন। ছাদে উঠলেই উধাও শহুরে ব্যস্ততা, নাগরিক কোলাহল। বাগান জুড়ে শাকসবজি, ওষুধি থেকে শুরু করে নানা ফুল ফসল, লতা গোলমের বাহার। আর ৬৫ পেরোনো আয়েশা সিদ্দিকা এর কারিগর। শখের বশে শুরু ১৯ বছর আগে ২০০৬ সালে। এখন এই ছাদ বাগানে প্রাণ ভরে নিঃশ্বাস নেন তিনি। এটি হয়ে উঠেছে জীবনের অবিচ্ছেদ্য অংশ। ভীষণ শখ একটা আমার ফুল বাগান এবং ফল বাগানের। আমি সকালে আসি, আমি কিন্তু সকালে জোর করে আসি, পাখিকে খাবার দিয়ে যাই। গাছে কোনটায় পোকার ওষুধ দিতে হবে, কোনটায় ভিটামিন দিতে হবে, কোন গাছের গোড়ায় এখন সার দিতে হবে, কোন গাছের ডাল কাটতে হবে, এইগুলা তখন দেখি এবং আমি নিজেও করি, ওকে দিয়েও করাই। এটা আমার একটা শখ, ভালো লাগে আর কি। তার লাগানো গাছের ফলের স্বাদ পান স্বজন, প্রতিবেশী, পাঠান লন্ডন প্রবাসী ছেলেকেও। এখানে শুধু ফুলসবজি নয়, আয়েশা সিদ্দিকার বাগানে আছে তুলসী, আকন্দ, পুদিনা থেকে শুরু করে নানা ওষুধি গাছ। এখানেই খুঁজে পান প্রাণ। সব মিলে এক সতেজ সবুজে কাটে তার দিনরাত। কেন বাইরে আমার আশেপাশে তো ওরকম জায়গা নেই, এখন শখ, আমার গাছের শখ, কি করব, এজন্য এখানেই করে ফেললাম বাগানটা। ছাদ থেকে সবজি নিয়ে যখন রান্না করে ভালো লাগে, তৃপ্তি লাগে যে না আমার এই ফরমালিন মুক্ত শাক খাচ্ছি, সবজি খাচ্ছি, ফল খাচ্ছি। তবে এত গাছপালার ভার কিভাবে সইছে ছাদ? এমন প্রশ্নে আয়েশা জানান, এই আবাদে মাটির চেয়ে তার বেশি ভরসা কোকোপিট, পাতা পচা সার, কিচেন কম্পোস্টে। পাশাপাশি রেখেছেন পানি নিষ্কাশনের সুব্যবস্থা। ঝড় বৃষ্টিতেও নেন বাড়তি সতর্কতা। বিনিময়ে বছর জুড়েই পাচ্ছেন ফুলকপি, বাঁধাকপি থেকে শুরু করে ঢেঁড়স, টমেটো পর্যন্ত। পান প্রকৃতির এক নিবিড় সান্নিধ্য। আমি চাই একটু বাংলাদেশের সবকিছুই আমার নাতি নাতনি দেখুক, যার জন্য আমি বাংলাদেশের যত ফল আমি চেয়েছিলাম যে আমার বাগানে সব হবে। আমি লাগিয়েও ছিলাম অনেক গাছ, নানা ধরনের দিয়ে আমি একটা অরণ্যের মতো সৃষ্টি করতে চেয়েছি, যার জন্য আমার একটু জঙ্গল জঙ্গল ভাব। তো ওর মধ্যে আমি চাই যে বেশি আমার এখানে না হয়। যেমন আমার খুব যখন দেখি এই গাছটা আমার ভালো লাগে, ওইটার বদলে আরেকটা গাছ আমি সরিয়ে ফেলি, তখন যেটা হয়তো অনেক দিন আছে সেটা আমি সরিয়ে দিই। তো এখন আমি আমেরিকায় পাঠাতে পারি না, কিন্তু আমার লন্ডনে আমার বড় ছেলেকে কিন্তু আমার গাছের আম পাঠিয়েছি কয়েকবার। সব মিলিয়ে আয়েশা সিদ্দিকার এই ছাদ বাগানে শুধু ফুল ফসল নয়, তৈরি হচ্ছে অদ্ভুত এই আত্মতৃপ্তি, জীবন ছুঁয়ে থাকা চির সবুজের গল্প। এ কে এম সুমন, স্টার নিউজ, ঢাকা।